মানিকগঞ্জের গড়পাড়া বাজারে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগ ছাত্রলীগের 6 নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় আটককৃতদের মধ্যে একজন মঙ্গলবার রাতে আগুনের ঘটনার পর ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন মিশন কমপ্লিট। এরপরই সন্দেহজনকভাবে তাদের 6 জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। মনিরুল ইসলাম মেহেরের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত 2:30টার দিকে বাড়ির একটি বসতঘরে আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের পরিবারের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের সদস্যরা এসে 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন। এই সময়ের মধ্যে একটি ঘর পুরোপুরি পুড়ে যায়। তারা আজকে আমার এই ঘটনা ঘটাইছে, কালকে আরেকজনের ঘটাইব না, এমন তো কোনো শিওর নাই। এই ঘরে তো হয়তো 2-4 জন লোক থাকতে পারতো। কারণ এখন একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছি, বাড়ি ফ্যামিলির সবাই একটা ভয় আর আতঙ্কের মধ্যে আছি। এ বিষয়ে মানবেন্দ্র জানান, আনন্দ শোভাযাত্রার মোটিফের ওই আদলটি তিনি তৈরি করেননি, কিন্তু কেউ চক্রান্ত করে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে এসব রটিয়েছে। এমন অবস্থায় তিনি নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সেইটার উদযাপনের ঠিক আগের দিন আমার কেন্দ্র করে বেশ কিছু ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে পোস্ট দেয়া হয়। তো সেগুলোতে কিছু হুমকি স্বরূপ ব্যাপার ছিল। তো সেটার জন্য আমি শঙ্কিত ছিলাম। আমি তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করবার চেষ্টা করেছি, যেন তারা বিষয়টাকে খতিয়ে দেখবার চেষ্টা করেন যে আমি বিগত সময়ে যে প্রধানমন্ত্রী তার যে বিকৃত করে তৈরি করা, সেটার সাথে আমার সম্পৃক্ততা ছিল না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সদর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা প্রশাসক জানান, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর কমিটিকে 3 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, এইগুলো বের হয়ে আসলে আমাদের পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা সহজ হবে। ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসতেছে সংশ্লিষ্ট আলামত জব্দ করার জন্য, এবং আমরা যে দুষ্কৃতিকারীরাই যে ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, আমরা খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে ওই বাড়িতে মানুষের যাতায়াত সীমিত করেছে প্রশাসন। শাকিলা শম্পা, ৭১।